began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. আজ 7ই জুলাই রথযাত্রার দিন আমরা আবার চলে এসেছি তারাশঙ্করী পীঠে। এই তারাশঙ্করী পীঠে 12 মাসে 13 পার্বণ তো লেগেই আছে। তো আবার চলে এলাম আজকে এই রথযাত্রার প্রথম দিনটিতে যশোমাধবের রথযাত্রা উৎসবে। তাদেরকে অনুরোধ করছি আপনারা মন্দির খালি করে রথের সামনে চলে আসুন। কানাই বলাইকে নিয়ে আগে চলে এসো। কানাই বলাই নিয়ে যে আছেন সেটি রথের সামনে থাকবে। আমরা যে রথটা আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি এই রথটার বয়স হচ্ছে 438 বছর। প্রথমে এটা বাংলাদেশের ঢাকার ধামরাইতে এই রথটি চলতো। এই রথের ওপর প্রবেশন করবেন যশোমাধবজি। এই যশোমাধবজি এই যে মূর্তিটা আমাদের গুরুমা যোগমাতা শ্রী শ্রী মা অঞ্জলি রায় মৌলিক স্বপ্নাদেশ পেয়েছিলেন যে কিভাবে মূর্তিটা তৈরি হবে, এবং সেই স্বপ্নাদেশ অনুযায়ী মূর্তিটি আবার তৈরি হয়েছিল, যেটা কলকাতার এই তারাশঙ্করীর পীঠে বিরাজমান। আমরা যে রথটা দেখছি এই রথটা আগে কিন্তু অনেক বড় ছিল এবং এর উচ্চতা ছিল 80 ফুট। কিন্তু কলকাতায় যখন রথ আবার চালু হলো তখন তো এখানে এই পারমিশন পাওয়া যাবে না এত উঁচু রথ চালানো, তাই রথটা যতটা সম্ভব ছোট করে নেওয়া হলো। এবং এই রথটা ছোট হয়ে গেলেও আসলে কিন্তু মন্দিরটা সেই 80 ফিটই করা হয়েছে গুরুদেবের নির্দেশ অনুযায়ী। তো আমরা বর্তমানে তারাশঙ্করী পীঠের যে মন্দিরের যে হাইটটা দেখি সেটা কিন্তু 80 ফিট। এটা 438 বছরের পুরনো রথ। যশোমাধব, এটা ধামরাইয়ের যশোমাধব। প্রথম অবস্থায় ধামরাইয়ে ছিল। যোগীরাজ পরেশচন্দ্র মাইলিকের উনি নবম বংশধর। প্রথমে যশোমাধব ধামরাইয়ে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীকালে রয়াটের সময় ওনার মূর্তি নষ্ট হয়ে যায়। পরবর্তীকালে যোগী মাতা অঞ্জলি রায় মৌলিক আমার এই মন্দিরের প্রতিষ্ঠাত্রী, তিনি স্বপ্নাদিষ্ট হন। তখন যশোমাধবকে এইখানে প্রতিষ্ঠা করা হয় কোটি তুলসী দিয়ে। তো তারপর থেকে এইখান থেকে যশোমাধব আমাদের বেলগাছিয়া তারাশঙ্করী পীঠ থেকে রওনা হয়ে বিডন হাতিবাগান মাধব বাড়িতে যায়। এবং ধামরাইয়ের যশোমাধবের রথটি 80 ফুট উঠেছিল, কিন্তু কলকাতায় যেহেতু 80 ফুট উঁচু রথ অ্যালাউড না, পারমিশন পাওয়া যায় না, সেই কারণে আমাদের বাবা মন্দিরটাকে 80 ফুট করেছিলেন। তারপরে যেরকম রথ হয় সেরকম রথে আমাদের যাত্রা শুরু হয়।
রথযাত্রায় সকলে খুব আনন্দ করে সামিল হয়ে শেষ উপচার মানে মাধবের ভোর 4টের সময় মঙ্গল আরতি হয়, তখন মাধবকে ওঠানো হয়। তারপরে মাধবকে দুপুরবেলা মাধবের নিরামিষ ভোগ হয়, ডাল ভাত একটা সবজি পায়েস। রাত্রিবেলা ওনার পায়েস সহযোগে ওনার শয়নসজ্জা হয়। তারপরে মাধবকে নৃত্য আরতি হয় এবং ভোগ। হাতিবাগানে 8টা দিন ধরে নানা রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, সংকীর্তন হয়, কীর্তন হয় এবং নাম হয়। হাতিবাগানের বিভিন্ন জায়গা থেকে লোক এসে ওখানে উপস্থিত হয়, ওখানে পুজো হয়। উল্টোনোর দিন একই নিয়মে মাধব বাড়ি থেকে রথ রওনা হয়ে আমাদের এইখানে ওই বিভিন্ন রাস্তা দিয়ে, যেমন গ্রে স্ট্রিট, দীনেন্দ্র স্ট্রিট, বেলগাছিয়া রোড, পাইকপাড়া, হিলা হয়ে 438 বছর। আমি এই মুহূর্তে রয়েছি তারাশঙ্করী পীঠে। ওদের রথযাত্রা খুবই সুন্দর এবং খুবই বিখ্যাত, এবং এটা 438 বছরের পুরনো। এই রথটি অ্যাকচুয়ালি বাংলাদেশের যখন চলতো এটা 80 ফুট উঁচু ছিল, কিন্তু যেহেতু কলকাতা শহরে এটা এখন পালন করা হচ্ছে, এত বড় রথ তো চলতে পারে না, তাই তার সেম অনুকরণটা রেখে হাইটটাকে কম করে দেওয়া হয়েছে। তবে তারাশঙ্করী পীঠের যে উচ্চতা সেটাকে কিন্তু 80 ফুটই রাখা হয়েছে। এই তারাশঙ্করী পীঠের উপর আমরা এর আগে 3টি ভিডিও বার করেছি ইউটিউবে। যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে ওই 3টি ভিডিওর আমি লিংক দিয়ে রাখলাম, আপনারা দেখে নেবেন। যদি আজকের ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে অবশ্যই শেয়ার করবেন। আর এইভাবেই আমাদের পাশে থাকবেন, যাতে আমরা এই ধরনের আরও অনেক ভিডিও আপনাদের জন্য আনতে পারি। এবং কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলে নতুন তারা দয়া করে আমাদেরকে সাবস্ক্রাইব করে এই রকম ধরনের কিছু কাজ করবার জন্য অনুপ্রাণিত করবেন। দেখতে দেখতে 438 বছর পেরিয়ে গেল। রথের সাইজ হয়তো ছোট হয়েছে, কিন্তু আড়ম্বর একটুও কমেনি, তা দেখেই বোঝা যাচ্ছে। এবং একটু আগেই যশোমাধব থেকে এনে তোলা হচ্ছে রথের মধ্যে, সেই ছবিও আমরা আপনাদেরকে দেখিয়েছি। রথের দড়িতে টান পড়বে এবং রথযাত্রা শুরু হবে। এই রথ যাবে হাতিবাগান অব্দি। হাতিবাগানে যশোমাধবের মাসির বাড়ি, সেইখান অব্দি আমরা যাব। সকালে কিছু
মাধব কৃষ্ণরা আপনাদেরকে তারাশঙ্করী পীঠের যে রথ, সেই রথযাত্রা অনুষ্ঠানে নিয়ে এসেছি। আপনারা দেখুন কত সুন্দর শোভাযাত্রা। এই শোভাযাত্রা যাবে হাতিবাগান অবধি। হাতিবাগানে মাসির বাড়ি, হাতিবাগান অবধি যাবে। প্রচন্ড বৃষ্টি পড়ছিল, তাদের দেরি হয়ে গেল, তার জন্য শোভাযাত্রা বেরোতে। কিন্তু যথাসময় দেখুন ঠিক বৃষ্টি কমে গেছে। এখন তার যেতে যাতে কোনো রকম অসুবিধা না হয়, আমাদের সাথে সেও তালে তাল মিলিয়ে এগিয়ে চলেছে। ভগবান আজ পথে নেমেছে, আমাদের সাথে ভগবানও যাচ্ছেন। চলুন একসাথে পা মেলাই সবাই। জয় যশোমাধবের জয়। নিশ্চয়ই মেসেজ করেছিলেন, দেখবেন ইনি হচ্ছেন গুরুদেবের একমাত্র কন্যা, আমাদের বেবিদি। আগেও আপনারা আমার ব্লগে ওনাকে দেখেছেন, উনিও এসছেন।
138 বছরে পদার্পণ করলো ঢাকার ধামরাইয়ের এই রথটি। এবং আপনারা এই রথযাত্রার আনন্দ উপভোগ করুন। চলুন আমাদের সাথে, যশোমাধবকে নিয়ে আমরা চলেছি। প্রসাদ দেওয়ার জন্য হুড়োহুড়ি করছে সামনে।
ভক্তবৃন্দ, আর কিছুই নয়। মানে একটু ডিটেলসটা একটু বলুন, 7 দিন যে এখানে থাকবে? এখানে 7 দিন থাকবে। 7 দিন হওয়ার পরেই রোজ 9টার পরে চরণ দর্শন করানো হবে। চরণ দর্শন করার পর আবার তুলসী পাতা ভোগ প্রসাদ খাওয়ানো হয়। তারপরে নাচ গান তো হয়ই, নাচ গান পাঠ সবই হয়। দিয়ে আবার আমরা আবার উত্তরাতের দিনকে আবার দশমাদবকে নিয়ে আবার যেখানে উনি থাকেন ওখানে আমরা নিয়ে চলে যাই। সকাল কটা থেকে কটা অবধি? সকাল 8টায় 8টায় খুলে যায়। হ্যাঁ